আসসালামু আলাইকুম। আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার স্মৃতি পদক 2026 সম্ভবত এই বছরে এটি প্রথম প্রবর্তক হলো এবং একজন প্রকৃতপক্ষেই দেশপ্রেমিক নেত্রীকে বাঁচিয়ে রাখবার, তাকে যথাযথ সম্মান দেওয়ার একটি পথ উন্মোচিত হলো। কিন্তু সেই পথটি আমার দৃষ্টিতে কলঙ্কে ঘেরা একটি নবতর অধ্যায়, যা তার কেরিয়ারকে আরও ম্লান করে দিবে এবং প্রশ্নবিদ্ধ করে যাবে হাজার বছর ধরে। প্রথম পদকটি দেওয়াটার পর এনাদের নাম আছে, তো পরবর্তীতে ধাপে ধাপে দিতে পারতো, কিন্তু প্রথম বছর কাদেরকে দেওয়া হলো, আমি প্রথম তাদের নামগুলো বলার চেষ্টা করছি। প্রথম হচ্ছেন জনাব ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব। হ্যাঁ, ম্যাডাম খালেদা জিয়ার অত্যন্ত একজন সহচর, আনুগত্যের চূড়ান্ত দৃষ্টান্ত ম্যাডাম খালেদা জিয়ার। অন্য কারোর সাথে আমি জানি না, কিন্তু খালেদা জিয়ার প্রতিটি কথা তিনি অক্ষরে অক্ষরে পালন করতেন এবং ম্যাডাম খালেদা জিয়ার সর্বোচ্চ শ্রেষ্ঠ বিশ্বস্তের জায়গাটিতে তিনি বসেছিলেন। যদিও ইদানিং রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারেরই একজন প্রতিবেশী সুলভ সম্পর্ক মনে হচ্ছে তাদের ভিতরে, তার এবং তার মেয়ের। যে রবি ঠাকুরকে নিয়ে যে সব উক্তি বা বাণী তারা দিয়েছেন, অত্যন্ত কলঙ্কজনকভাবে, লজ্জিত হই আমরা। 2 নম্বরে ইকবাল হাসান মাহমুদ টুটু, যাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল 71 সালে বাংলাদেশ ব্যাংক ডাকাতির সময় শেখ মুজিব তনয়ের সাথে তিনি ছিলেন এবং তার গাড়ির ড্রাইভারই ছিলেন তিনি। তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল, সত্য কিনা। তিনি চ্যালেঞ্জটি গ্রহণ করেননি বা কোনো সদুত্তর দেননি। যদিও তিনি সম্পূর্ণ আওয়ামী লীগ ঘরানার একেবারে শেখ পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়, বহাল তবিয়তে ক্লিন শেপ, একেবারে পরিমার্জিত একজন ভদ্রলোক। এখন বিএনপির বিদ্যুৎ ও জ্বালানি খাতে সর্বোচ্চ সেন্সিটিভ বিষয়ের একটি মন্ত্রী, হয়তো কাজে লাগানো যাচ্ছে দলের ভিতরে। 3, এসজেডএম ডাক্তার জাহিদ সাহেব, তিনি ম্যাডামের যে চিকিৎসার বোর্ড ছিলেন, বোর্ডের প্রধান ছিলেন এবং অক্লান্ত পরিশ্রম করেছেন। জাতি দেখেছেন ম্যাডামকে সবসময় তিনি তার ওই ট্রলিতে করে যখন মিডিয়ার সামনে নিয়ে আসতেন, তিনি তার পিছনে থাকতেন, অর্থাৎ সেটি হ্যান্ডেলিং করতেন। ভিতরে কী করেছেন আমরা জানি না, কিন্তু মিডিয়ার সামনে ম্যাডাম আসলে উনি প্রথম চলে আসতেন, ম্যাডামের পিছনে উনি দাঁড়া থাকতেন। তবে তাকে বাঁচিয়ে রাখবার জন্য তার চেষ্টা ছিল, এটা অনস্বীকার্য। ইসমাইল জহিরুল্লাহ, অখ্যাত, আমি চিনি না, আমি জানি না, বা সে কোথায় কী করেছেন আমি জানি না, তবে তিনি প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, তার নাম এসেছে। তার জীবনের কি ভূমিকা আছে ম্যাডামের এই পুরস্কার পাওয়ার পিছনে আমি জানি না, অন্য কেউ জানেন কিনা আমিও জানি না। মাহাদি আমিন উপদেষ্টা, জনাব তারেক রহমানের সম্ভবত ক্লোজ ফ্রেন্ড এবং তিনি লন্ডনে ছিলেন, একসাথেই ছিলেন হয়তো। তো লন্ডনে যদি তারেক রহমানের সাথে থেকে থাকেন, তাহলে ম্যাডামের স্মৃতি পদকে তার কী অবদান পাওয়ার পিছনে, সেগুলি নিয়ে আমি পরে বিতর্ক আসছে, আমি শুধু এখন নামগুলো বলে যাচ্ছি। কামাল উদ্দিন সচিব, মানে আরেকজনও আছে, তার নাম পরে আসতেছি, যিনি বাংলাদেশ সংবাদ সংস্থার সম্পাদক। তো এর পূর্বে কোথায় ছিল বা পরবর্তীতে কোথায় ছিল, বা দীর্ঘ 17 বছর এই বাসাসের যিনি সম্পাদক, এদের কি ভূমিকা ছিল সেটা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। সানজিদা তুলি মায়ের ডাকের আহ্বায়ক এবং প্রতিষ্ঠাতাই বলা চলে, আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। যে আন্দোলন
যে কোনোভাবেই হোক ম্যাডামের আংশিকভাবে হলেও ম্যাডামের পক্ষে যায়, সেটা অনস্বীকার্য, সেটা মেনে নেওয়া যায়। তামিম, ক্রিকেটার তামিম হাজারো প্রশ্নের এক, ওই যে সেই দাদাভাই সিরাজুল ইসলামের মতো নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা, মানে রহস্য পুরুষ, কখন কোথায় বসে, কখন কার হাতের সাথে হাত মিলান, কখন কার পকেটে লিস্টে নাম থাকে, ধরা খুব কঠিন ব্যাপার। এরা এতটা টিকটিকির লেজের মতো লাভ দিয়ে এখন এই কোটে, কিছুক্ষণ পর ওই কোটে, অত্যন্ত রূপ কিরণচূড়া এসব ব্যক্তিগুলো, প্রশ্নবিদ্ধ লোকগুলো। ডক্টর মাজেদুর হাসান সাহিত্যিক, মাহবুব হাসান, ডক্টর মাহবুব হাসান সাহিত্যিক। কোন সাহিত্যে কি অবদান রাখছেন, ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে কোনো বই পুস্তক লিখছেন কিনা আমি জানি না। আর একজন বিতর্কিত, ওই যে আপনার কামাল উদ্দিন সবুজের মতো আর একজন ব্যক্তি আব্দুল হাই শিকদার, নিজের আগে নিজেই কবি লেখেন। কয়টি কবিতার বই বা কোথায় কি আছে জানি না, কিন্তু ঢাকা কেন্দ্রিক কিছু লোক আছে, এরা সবসময় ঢাকাতে থেকে যায়, যে কোনোভাবেই হোক, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, যখন সুযোগ আসে তখন বিভিন্ন জায়গা দখল টখল করে নিয়ে চলে। যেমন জুলাই আগস্টের পরে অনেকগুলো টিভি সেন্টার বা টিভির নির্বাহী পদগুলো দখল করে নিয়েছে তার মালিকানা। ইশরাকু সম্ভবত আর টিভি না বাংলা ভিশনের যেন নিয়েছে দেখলাম। এই কবি আব্দুল হাই নিয়েছেন যুগান্তর, দখল করে রেখেছেন। মানে এদের বাইরে যেন না যায়, এরা দখল টখল করবে, এরা খাবে, এরা নিজেদের পদ পদবি নিজেরা নির্ণয় করে নেবে। ওনার নাম হচ্ছে এখানে দেখলাম আশরাফ কায়সার। বিভিন্ন টক শো আমি দেখেছি, অনেক টক শো দেখেছি, তো ম্যাডাম খালেদা জিয়ার ব্যাপারে যুগপত কোনো যুক্তিতর্ক ওনাকে আমি কখনো দিতে দেখি নাই। উনি বসেছেন, টক শোতে বসেছেন, বিতর্কে অংশগ্রহণ করেছেন। উনি তো ইরশাদ আমলের খুব ভালো কবিতা টবিতা, মোহন কায়সারদের মতো ওই সময় ছিলেন, ভালো লিখতেন, ওনার লেখা আমি পড়েছি ঠিক। কিন্তু প্রথম যে স্বর্ণ পদক প্রচলন হয়, সেখানে যে লেভেলের মানুষের প্রয়োজন, কিন্তু সেই লেভেলের এখনও পৌঁছায়নি, এখনও অনেক দূরে রয়ে গেছে। লেভেল বলতে আমি এটুকুই বোঝাচ্ছি, ম্যাডাম খালেদা জিয়ার মতোই মানুষ হইতে হবে, যারা লৌহ মানবী, দেশের জন্য অকাতরে কাজ করে গেছেন। ম্যাডাম জিয়া যেটা করে গেছেন, সেইটা চামচামি করে নাই, ছেঁচড়ামি করে নাই, সিটারি বাটপারি করে নাই। ম্যাডাম খালেদা জিয়ার মতো এদেশে হাজারো কোটি অখ্যাত অজ্ঞাত মানুষ গ্রামে গঞ্জে ছিটিয়ে আছে, যারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে সংগ্রাম করে গেছেন। তাদেরকে খুঁজে বের করার কথা বলছি আমি, সেখানে আমি পরে আসছি সে ব্যাপারে। সাংবাদিক আব্দুল হক একজন ব্যবসায়ী, তো ব্যবসায়ী আর একজন আছে, তার নাম বলতেছি। ব্যবসায়ী এর ভিতরে কিভাবে ঢুকলেন, কোন ব্যবসার ব্যবসায়ী উনি, কোন ব্যবসায়ী বা কোন পারপোজের ব্যবসায়ী, সেটা কি বাংলাদেশে তো অনেক ব্যবসায়ী, মানব পাচার, ওরাও ব্যবসা করে, মানব ব্যবসায়ী। যারা বড় ধরনের সুদের ব্যবসা করে তারা টাকার ব্যবসায়ী। যারা এদেশের হজ নিয়ে এজেন্সি খুলে ব্যবসা করে ওরাও ব্যবসায়ী। ব্যবসা ছাড়া বাংলাদেশে কোনো কিছুই নাই। যারা রাজনীতি করে ওরাও ব্যবসায়ী। সবাই ব্যবসায়ী নামটা অন্তত ব্যবহার করতে পারে, এটা কমন। তিনি কিসের ব্যবসায়ী বিস্তারিত আমরা জানি না এখনো। ফাতেমা, ম্যাডাম খালেদা জিয়ার অত্যন্ত গোপন বলতে কি, একেবারে তার সমস্ত শরীরে যার হাতের স্পর্শ আছে, অর্থাৎ তিনি তাকে গোসল করে দিতেন, কাপড় পরিয়ে দিতেন, ওষুধ খাইয়ে দিতেন, খাবার খাইয়ে দিতেন, তার শরীরেরই একটি অংশ। ফাতেমার গা শুকলে সম্ভবত, এটা আবার অন্য সেন্সে নেবেন না, আমি একটা জিনিস এখানে বলি, যারা যে বয়সী হয়ে যান না কেন, তাদের যদি মায়েরা বেঁচে থাকেন, যত ক্লান্তি হোক, যত নিজের অবসন্নই মনে হোক, যদি আপনি নিজের মাকে গিয়ে জড়িয়ে ধরতে পারেন, মায়ের শাড়ির ঘ্রাণ, চুলের ঘ্রাণ,
শরীরের ঘ্রাণ আপনি নাকে শুঁকতে পারেন, এর মতো শক্তিশালী অ্যান্টিবায়োটিক পৃথিবীতে আর কোনো ওষুধ নাই। ওটাও সাইকোলজির ব্যাপার, আমি ওদিকে যাব না। কিন্তু তারেক রহমান বোন হিসাবে গ্রহণ করে নিয়েছেন। যদি তার মাকে স্পর্শ করতে চান, ফাতেমাকে স্পর্শ করলে তার মায়ের স্পর্শ অনুভব করতে পারবেন। যথাযোগ্য ব্যক্তি, আমি এটা নিয়ে কোনো প্রশ্ন তুলব না। শেষে আছে আর একজন আবুল কাশেম হায়দার, শিল্পপতি। ওই আব্দুল হক আর এই আবুল কাশেম হায়দার সম্ভবত এই পদকের যে পুরস্কার স্বরূপ যে অর্থ বা যেটাই দেওয়া হোক বা অনুষ্ঠানের যে খরচ, সম্ভবত এই শিল্পপতি আর এই ব্যবসায়ী এরা দুইজন ডোনার করেছেন। ডোনার করেই এই অনুষ্ঠানটিকে সাফল্য করেছেন এবং পুরস্কার বিতরণের অর্থ এদের মাধ্যমে এসেছে। নাইলে দলীয় কোনো ফান্ডও নাই তেমন একটা, আমি যতটুকু জানি দলীয় ফান্ড এখনো তৈরি হয়নি। যদিও তার এমপিরা হাজার হাজার কোটি টাকার মালিক, মন্ত্রীরা হাজার কোটি টাকার মালিক, অনেকে বড় বড় ঋণ খেলাপি হয়ে আছেন, তবে বিএনপির কোনো নেতার আমার দৃষ্টিতে মনে হয় না যে এরা হাজার কোটি টাকা দলীয় ফান্ডে ডোনার করবে, দলীয় ফান্ডকে মজুত করে। বরঞ্চ দলীয় ফান্ডের টাকা এরা কিভাবে নেগো করে ভাগ করে নিতে হয় সেইটাই ব্যস্ত। ওই কাজটি করে আওয়ামী লীগরা, বিএনপির কোনো নেতা করে না। তো সম্ভবত এই দুইজন ব্যক্তি ডোনার হিসাবে, আমার দৃষ্টিতে আমি বলছি, আমার দৃষ্টিতে ডোনার হিসাবে এই অর্থ ব্যয় করেছেন। এটা হচ্ছে যাদের নাম আসছে তাদের কথা বললাম, কিন্তু আমার সেলফ ভিউ কি, আমার ব্যক্তিগত মতামত কি, এবং আমার মনে হয় আমার সাথে অধিকাংশ লোকই একমত পোষণ করবেন, আমি শোনার জন্য অনুরোধ করছি। ম্যাডাম খালেদা জিয়াকে মুক্ত করবার পিছনে কাদের কি অবদান? 29 ডিসেম্বর 2013 ম্যাডাম রোড ফর ডেমোক্রেসি নামে যে ঢাকা অবরোধ বা ঢাকার একটি আন্দোলন সমাবেশের ডাক দিয়েছিলেন, যে আন্দোলনকে রুখে দিতে, যে সমাবেশকে পণ্ডু করতে তার বাসার সামনে 3 ট্রাক বালুর ট্রাক ভর্তি করে তার বাসাকে অবরুদ্ধ করে রেখেছিলেন, এবং তারও সামনে পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগরা তার বাসা ফিরোজাকে, গুলিস্তানের ফিরোজাকে এমনভাবে অবরুদ্ধ করে রেখেছিলেন, তার গেট সহ তাকে বের হতে দেননি। এই বের হতে না দেওয়ার পরিপ্রেক্ষিতে 29 তারিখে প্রোগ্রাম ছিল, 28 তারিখে তার বাসা ঘেরাও করে রাখা হয়। 29 তারিখে একটা বড় মিছিল বা বড় ধরনের একটি আন্দোলন হওয়ার কথা ছিল সেই বালুর ট্রাক সরাবার জন্য। কথা হয়েছিল উচ্চ পর্যায়ের না, কথা হয়েছিল যুবদল, ছাত্রদল এবং শিবিরের মধ্যে, যে তারা একেবারে ইয়ং জেনারেশনরা মিছিল করে গিয়ে তারা ওই বালুর ট্রাক ওখান থেকে সরিয়ে দেবে। কিন্তু কত বড় বিশ্বাসঘাতক বিএনপি দেখেন, যুবদল ছাত্রদলের একটি ছেলে পেলেও আসেনি, নেতারা তো আসেনি, নেতেও কোনো নেতা তো নাই। ছাত্রদল যুবদলকেও নিষেধ করে দেওয়া হয় বালির ট্রাক সরানোর জন্য, কোনো মিছিলে বা কোনো আন্দোলনের জন্য বিএনপির কোনো লোকজন না যায়। কিন্তু ছাত্র শিবির তাদের কথা রেখেছিল। ছাত্র শিবির ঠিকই সেখানে হাজির হয়েছিল এবং পদ্মা সিনেমা হলের সামনে তারা একত্রিত হয়েছিল, এবং যখন তারা 11টা পর্যন্ত অপেক্ষা করে, যখন ছাত্রদল যুবদল কেউ না আসে, কেউ আসেনি, তখন শিবিরের ছেলেরা নিজ উদ্যোগে মিছিল বের করে ফিরোজার দিকে অগ্রসর হতে থাকে। এবং আবুল হোটেলের সামনে আসার পর পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ সেই শিবিরের উপরে সিংহের মতো গর্জে ওঠে এবং তাদের উপরে চড়াও হয়। শুধু শারীরিকভাবে লাঠি সুটা ইট পাথর দিয়ে নয়, সরাসরি গুলি চালায় সেই শিবিরের মিছিলে। এবং সেই শিবিরের মিছিলের প্রথম শহীদ, এই প্রথম শহীদ কিসের? ম্যাডাম খালেদা জিয়াকে বাসা থেকে কারারুদ্ধ অবস্থা থেকে বের করে আনা দেওয়া। মনে রাখতে হবে, আপসহীন দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে মুক্ত করতে, গৃহবন্দী থেকে বের করে আনতে মিছিলের প্রথম শহীদ শিবিরের একটি ছেলে মনসুর আহমেদ নামে, যে সিটি কলেজের এলএলবির ছাত্র ছিল, অত্যন্ত গরিব ঘরের একটি ছেলে ছিলেন, নিজে টিউশনি করে নিজে আইনি পেশার উপরে পড়ালেখা করছিল।
সেই ছেলেটি প্রথম শহীদ হন। কোনো যুব দলের না, কোনো ছাত্র দলের না, কোনো বিএনপির না, শিবিরের প্রথম শহীদ হন তিনি। কাকে? এই আপসীন নেত্রীকে আপসীনভাবেই সম্মান জানাতে যে ছেলেটি শহীদ হয়েছিলেন তিনি ছিলেন শিবিরের। এখন আমি যদি বলি এই মনসুর আহমেদ যদি যুব দলের হতেন, ছাত্র দলের হতেন, তাহলে কি মিছিলে যেতে পারতেন? না। বিএনপির নেতারা, ছাত্র দলের নেতারা, যুব দলের নেতারা তাকে মিছিলে যেতে দিতেন না। শিবিরের ছেলে বলেই শিবির সেদিন নিজ উদ্যোগে গিয়েছিলেন এবং এই ছেলেটি শহীদ হয়েছেন। ম্যাডাম খালেদা জিয়ার এই যে আপসীন, বুঝতে হবে ম্যাডাম খালেদা জিয়া কিসে গৌরবান্বিত হয়েছেন, কিসে গৌরব বোধ করেন? আপসীনের জায়গা। আর এই আপসীনের জায়গাটা শক্তিশালী করতে যারা এক পায়ে দাঁড়া ছিল, যারা তাজা রক্ত, বুকের রক্ত ঢেলে দিয়েছে, তারা হলো শিবির, জামাত। তাহলে ম্যাডাম খালেদা জিয়ার এই আপসীন দেশ নেত্রীর স্মৃতি পদকের প্রথম শহীদ মনসুররে কেন লিস্টেড করা হলো না? সে কেন বাদ গেল? শিবির করে তাই? আফসোস, বড় লজ্জা লাগে। কিন্তু ম্যাডাম খালেদা জিয়া যদি জীবিত অবস্থায় আজকে থাকতেন এবং আপসীন নেত্রীর এই পদক তিনি যদি উদ্বোধন করে যেতেন, প্রথম হয়তো এই মনসুর আহমেদের পরিবার তার সামনে প্রথম আসতেন, তার বাবা মা কোথায় আছে, তার পরিবার কোথায় আছে, কি কোন অবস্থায় আছেন, তাকে প্রথম সম্মানিত করা হতো। দ্বিতীয় ব্যক্তি তার এই জায়গাটাকে আরও উচ্চতর স্থানে উত্তীর্ণ করে সংগ্রাম করে যে চূড়ান্ত একটি রূপ দিয়েছিল ম্যাডাম খালেদা জিয়ার আপসীন নেত্রীর যে চরিত্রকে সারা বিশ্বের রূপকার হিসাবে প্রতিষ্ঠিত করেছেন, তিনি হলেন হাদি। হাদির নাম মরণোত্তর, হাদির নাম মরণোত্তর, মনসুরের নাম নেই কেন? হাদির নাম নেই কেন? তিনি মুক্ত মঞ্চের প্রতিষ্ঠাতা, নাকি তিনি বিএনপির আদর্শের বাইরের? মির্জা আব্বাস তাকে খুন করেছে, এটা আমি বলবো না, আমি বারবারই বলবো এর নেপথ্যে মির্জা আব্বাস জড়িত, এবং মির্জা আব্বাসকে ঘিরেই হয়তো বিএনপি জড়িত, এবং বিএনপি জড়িত বলেই এইসব ছেলেদের নাম আসেনি লিস্টে। কিন্তু এই দুইজনের আগেও বড় একটি নাম থাকা উচিত ছিল, জুলাই বিপ্লবের পুরা সংগঠনকে, মানে কোনো এনসিপিকে নয়, কোনো ব্যক্তিকে ঘিরেও নয়, এটার নামই দেওয়া উচিত ছিল জুলাই আন্দোলনের তারুণ্যকে হোক, জুলাই আন্দোলনের শহীদদের উদ্দেশ্যে হোক, জুলাই অভ্যুত্থানের পটভূমিতে অবদান রাখা সকল দেশবাসীকে হোক, এই ধরনের একটি নাম রেখে আগে তাদেরকে স্মরণে রাখা উচিত ছিল, তাদেরকে সামনে রাখা উচিত ছিল। যদিও এরা পরবর্তীতে পুরস্কারটি হয়তো যে জাদুঘর তৈরি হচ্ছে, স্মৃতি জাদুঘর, জুলাই অভ্যুত্থানের যে স্মৃতিঘর তৈরি হচ্ছে, সেখানে পুরস্কারটি থাকতো, সেখানে লেখা থাকতো আপসীন দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার স্মৃতিপদক 2026। মানুষ দেখতো, উদ্বুদ্ধ হতো, বিপ্লবীরা চেতনাবোধ ফিরে পেত, বিপ্লবীরা উৎসাহ বোধ করতো, সম্মান বোধ করত। কিন্তু তা না রেখে, তাদের নাম সেই সব জায়গাতে না এনে, যে পথ, যে কলঙ্কিত পথ, কলঙ্কিত অধ্যায়, বিতর্কিত একটি জায়গা আবার তৈরি করে রেখে গেল। যেই আসুক এটা থাকবে না। এই যে ম্যাডাম খালেদা, যে আপসীন নেত্রী খালেদা জিয়ার যে স্মৃতিপদক, শুধু এই বিতর্কের জন্যই এটা একসময় বিলুপ্ত হয়ে যাবে। এটাকে নিয়ে একেবারে নিরপেক্ষতা কখনোই হয়নি, কোনোভাবেই হয়নি, এটা প্রশ্নবিদ্ধভাবেই। এখন এই দুইটি সমন্বয় আমি একটি প্রশ্ন একবার সরাসরি তারেক রহমানের কাছে রেখে যেতে চাই। আপনি সব জায়গাতে যা খুশি তাই করেন, ম্যাডাম খালেদা জিয়া আপসীনের পরে তার নামের আগে আসছে দেশনেত্রী, দেশনেত্রী। আপনার বিএনপির নেত্রী না বা অন্য কিছু না, পুরা দেশ নেত্রী হিসাবে দেশের জনগণ তাকে সম্মান জানিয়েছে, সম্মান করেছে।
তার পদমর্যাদা, তাকে উদ্দেশ্য করে নিয়ে যদি আপনি কিছু করতে চান, পুরা সমগ্র দেশকে চিন্তা ভাবনায় রেখে আপনাকে করতে হবে। আপনি কাদের দিয়ে এই নির্বাচন, এই কম পুরস্কার নির্ধারণী কমিটি কাদের দিয়ে করেছেন? তারা কারা? তারা কিসের উপর স্কোরিং করেছে? তারা যে নাম্বারিং করে এদেরকে অন্তর্ভুক্ত করেছে এই এই স্মৃতিপদক দিবার জন্য, কিসের কোন অবদানের উপরে স্কোরিং করেছে, নাম্বারিং করে এদেরকে শীর্ষে প্রথমবারের মতো নিয়ে আসা হলো? আমি মানে আমাকে এইটা নিয়ে যখন আমি সমালোচনা করছিলাম বা বানাবো বলে বলছিলাম, অনেকেই বলছিল আপনি বিএনপির সিদ্ধান্তের বাইরে কিছু বলেন না, আপনি বিএনপি করেন না করেন, তারেক জিয়াকে ভালোবাসেন বা ম্যাডাম খালেদা জিয়াকে ভালোবাসেন, আপনি এটা নিয়ে বিতর্কে জড়ায়েন না। আমি বললাম যে না, আমি শুধু এই জন্যই বিতর্কে জড়াবো যে এইটা নিয়ে বিতর্কের অনেক অবতারণা করে গেছে। এটা বিএনপির বাইরে এসে একজন মানুষকে কেন্দ্রীভূত করে, ওই এর আগে অনেক সময় আমি বিতর্ক দেখতাম শেখ মুজিবকে আমলিগীকরণ করে তাকে কিভাবে ছোট করে ফেলা হয়েছে। আমলিগ তাকে বিকৃত করে নিজস্ব ফল ঘরে নিতে গিয়ে একজন মানুষকে কিভাবে জাতির সামনে ঘৃণিত করে তোলে। এই ধরনের পদচারণা, এই ধরনের অবতারণা ম্যাডামকে জাতির সামনে আরও ছোট করে তুলবে এবং বিএনপি ঘরোয়ানার ব্যবসায়ীদেরকে এই পথে হাঁটবার জন্য আরও নিকৃষ্টতম পথ বেছে নেওয়ার অন্ধকার গলি তৈরি হয়ে যাবে। আমি তারেক রহমানকে বলবো, যদি রিমাইন্ডার করার সুযোগ থাকে, যদি এটাকে আবার ঘষামজা করার সুযোগ থাকে, তাহলে দেশের 64টি জেলা থেকেই নাম সংগ্রহ করবার জন্য একেবারে পর্যাপ্ত পরিমাণ সময় দিয়ে সরকারি জেলা প্রশাসক আছে, ইউএনও আছে, রাজনীতির বাইরে গিয়ে, রাজনীতির বা কৃষি খাতে হোক, বিভিন্ন খাতের থেকে নিরপেক্ষ, আপনি যাদেরকে নিয়ে এসেছেন সব প্রখ্যাত খ্যাতিমান ব্যক্তি, তামিম এরা কেউ কোন ধরনের, কোন ক্রাইটেরিয়া এর ভিতরে আসে? আমিনুল হক আপনার স্পোর্টস খেলাধুলার প্রতিমন্ত্রী বানিয়েছেন, এরা কোন ক্রাইটেরিয়াতে ম্যাডামের এই পদকের নামের ভিতরে লিস্ট আছে? আমি লজ্জিত না, পুরা দেশ লজ্জিত, পুরা দেশ কলঙ্কিত। বিএনপির যে 17 বছরের যে সংগ্রাম, অত্যন্ত বেদনাতুর এই ব্যবহারটি নিয়ে, এদের নামের লিস্ট দিয়ে। এখানে এমন 2-3 জন আছে, আমি ফখরুল ইসলাম আলমগীরের কথা বলছি, ডাক্তার এজেড জাহিদ সাহেব আছেন বা ফাতেমা আছেন, এরা যথাযোগ্য এইটুক পর্যন্ত বলেই আমি হয়তো মনে করি ঠিক আছে। তার বাইরে যারা এসেছে এই পদকের নামে, সি বলবো না কি বলে আমি শেষ করব বলতে পারছি না, কিন্তু দেশ অত্যন্ত মর্মাহত। ভবিষ্যতে যখন আবার সময় আসবে, যদি প্রতি বছর এটার প্রবর্তন বহাল থাকে, অনেক গবেষণার প্রয়োজন, অনেক চিন্তা ভাবনা এবং অনেক ম্যাডামের মতো মানুষ খুঁজে বের করা হোক, পুরুষ হোক মহিলা হোক, তাদেরকে যেন দেওয়া হয়। তোষামোদি করে অর্থশালীদের দেখে বা যারা আপনার কেন্দ্রিক, আপনাকে ঘিরে হয়তো তোষামোদি করছে, তুতলামি করছে, চামচামি করছে, শুধু একটি কুয়ার ভিতরে, একটি ড্রামের ভিতরে, একটি খোয়ারের ভিতরে আবদ্ধ থাকা কিছু মানুষই দেশ চালায় না, দেশের সর্বশ্রেষ্ঠ হয়ে যায় না। 17 কোটি 18 কোটি মানুষের ভালোবাসা থাকে, তাদের শ্রম থাকে, তাদের অবদান থাকে, সেইখান থেকে তৃণমূল থেকে খুঁজে নিয়ে এসে যদি আপনি এদেরকে সম্মাননা করেন, দেশ থাকতে গৌরবান্বিত হবে এবং সেই পুরস্কারটি যথাযথভাবে মূল্যায়িত হবে। না হলে পুরস্কার, ওই যে শেখ হাসিনা থাকতে মুক্তিযোদ্ধাদের একটা কি পুরস্কার দিল, সেটা স্বর্ণের পরিবর্তে পিতল বের হলো এবং দেশের মানুষকে বাদ দিয়ে তিনি ভারতীয়দের পুরস্কার করতে লাগলেন। ভারতীয়দের কাদের কি অবদান সেইটা খুঁজে এদেরকে যদি আপনি সেই পুরনো ধারায় নিয়ে যান, জাতি লজ্জিত, জাতি ঘৃণিত এবং ম্যাডাম খালেদা জিয়ার আত্মা হয়তো কষ্ট পাচ্ছে আমার মনে হচ্ছে। আপনি যাদেরকে এই কমিটিতে নিয়োজিত করেছেন পুনর্বিন্যাস করুন এবং প্রয়োজন হলে তারা এই ব্যবসায়ী, শিল্পপতি বা মন্ত্রী, আমলাদের কাছ থেকে কী পরিমাণ অর্থ
উৎকুশ গ্রহণ করে এদের নামের তালিকা করেছে, এটা আপনার তদন্ত করা প্রয়োজন এবং এর বিরুদ্ধে একটু পদক্ষেপ নিয়ে একটু ঘেটাঘেটি করেন, দেখবেন বের হবেন এর ভিতরে কোন ধরনের চাটুকতা কাজ করেছেন। আমি অত্যন্ত ব্যথাতুরভাবে, অত্যন্ত বেদনাতুর ভিতরে আত্মাকে রেখেই আপনার সেই স্মৃতিকালের বাল্য সময়ের সেই পরিচিত সেই মুহূর্তটিকে স্মরণ করেই আমি বলছি, এই ধরনের পদচারণা থেকে আপনার দলকে, আপনার চামচাদেরকে, আপনার ওই গণ্ডিতে থাকা কিছু মানুষদেরকে বিরত রাখার জন্য আপনি সচেষ্ট হন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।